সবসময় একঘেয়েমিভাবে সেমাই রান্না না করে চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজাদার। সামনেই তো ঈদ উল ফিতর, আপনারা চাইলে ঈদের সকালটায় এভাবে সেমাই রান্না করে দেখতে পারেন। এটা সকলের কাছেই ভালো লাগবে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি সেমাই। আমি এখানে 1.5 কাপ পরিমাপে লাল সেমাই ব্যবহার করেছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এই সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ভেজে নেওয়ার সময় যাতে সেমাইগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ভাজার পর এবার আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। আমি এখানে 1/3 কাপ নারিকেল কোড়া ব্যবহার করেছি, আর সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। সবকিছুকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য এই সেমাইটাকে ভেজে নিব। আর এভাবে করে সেমাইটা ভেজে তারপর রান্না করলে এটা খেতে বেশি টেস্টি হয়। এর মধ্যে কিন্তু সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর শেষ পর্যায়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধের কারণে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এবার ভালোভাবে সেমাইটাকে মিশিয়ে নিয়ে এই সেমাইটাকে আরো কিছুক্ষণ আমি ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব। প্যানটাকে পরিষ্কার করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাপে চিনি, আর সেই সাথে এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাপে পানি। এবার অপেক্ষা করব এই চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি, যাতে করে চিনিটা খুব দ্রুত গলে যায়। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিনির শিরাটা গলে অনেকটা সাদাটে হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ। এতে করে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম কমিয়ে দিতে হবে। তারপর শিরার সাথে ভালোভাবে সেমাইটাকে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেমাইটা একটু আঠালো হয়ে আসে। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু সেমাইগুলো অনেকটা আঠালো হয়ে এসেছে। এবার এই সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমাইগুলোকে সেট করার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড ব্যবহার করেছি, আর মোল্ডের ভিতর অবশ্যই একটু তেল ব্রাশ করে নিবেন। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি কিছুটা করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করা যায়। এবার সেমাইয়ের মিশ্রণগুলোকে এই মোল্ডের মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। একইভাবে করে আমি সবগুলো মোল্ডের ভিতরই সেমাই দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে তারপর সেট করে নিব। আর অবশ্যই সেমাইটা গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে, তা না হলে দেখা যাবে সেমাইগুলো শক্ত হয়ে যাবে। আর তখন কিন্তু মোল্ডের ভিতর দেওয়াও যাবে না, আর ভালোভাবে সেটও হবে না। আমি একইভাবে করে সবগুলো মোল্ডের মধ্যেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়া হয়ে গেলে এই মোল্ডটাকে আমি রেখে দিব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে মোল্ড থেকে আমি এই সেমাইয়ের বরফিগুলোকে বের করে নিচ্ছি। খুবই সহজে চটজলদি সেমাইয়ের এই ডেজার্টটা তৈরি করা যায়। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মজাদার। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।